আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন একটা বড় ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। শুরু থেকেই বলে দিই, আমার ব্লগটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, একটু লাইক কমেন্টস করে যাবেন, একটু শেয়ার করে যাবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা ইউটিউবে দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ 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 একটু ভালোবাসা দিয়ে যাবেন। অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে আসছি এবং আমার বাসায় মেহমান আসছে, আমার কাজিন আসছে, মানে আমার ফুফাতো বোন আসছে, খুবই ক্লোজ। আমরা ছোটো থেকে বড় হয়েছে একসাথে। আর বাসায় বাজার ছিল না অনেক দিন ধরে। এই সুবাদে আমার বোনকে দেখে আমার হাজব্যান্ড গিয়ে বাজারে করে স্পেশাল শালির জন্য বাজার নিয়ে আসছে এবং সেই বাজারগুলি আমার বোন বের করছে। আমরা দুই বোনে মজা করছিলাম এবং মুরগির পাগুলা দিয়ে ওর সাথে আমি দুষ্টুমি করছিলাম। ও আসলে আমরা খুবই মজা করি। ওর একটা কাজে আসছিল, তখন আমি ওকে জোর জবস্তি করে আমার বাসায় রেখে দিয়েছিলাম। ও চলে যাচ্ছিল, ওর মেয়েকে নিয়ে আসছিল। তো এই তো ওর উপলক্ষে, বা আমাদের ঘরে বাজার ছিল না, যেটাই হোক ওর উপলক্ষেই মেন স্পেশাল বাজার করে নিয়ে আসছে ইলিশ মাছ, রুই মাছ, আইর মাছ, লইট্টা মাছ। লইট্টা মাছ আমার খুব পছন্দ। তো আমার বোন খুব মজা করে ইলিশ মাছটা কাটছিল। সব মাছই কেটে নিয়ে আসছে কিন্তু ইলিশ মাছটা কাটে নেই, ওকে দিয়ে কাটাবো বলে খুব মজা করছিলাম আমরা। তো যাই হোক, আমার ব্লগটা বেশি বড় করব না। ওর উপলক্ষে রান্নাবান্না চলছিল, খাওয়া দাওয়া করে চলে যাবে বাসায়, ও দেরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রুই মাছের তেল রান্না করেছিলাম আলু দিয়ে, আর সিম আলু দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম, আর টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম, ভাত রান্না করেছি। এই তো আমার টুকিটাকি গতকালকের ভিডিও, এটা গতকালকে করেছিলাম ভিডিওটা। আর ইলিশ মাছের লেজ আমি সচরাচর ভর্তা করে খাই। তো সেই বরাবরই ইলিশ মাছের লেজটা আমরা ভর্তা করেছি, সেই ভাজছিলাম। আর ইলিশ মাছ সব কিছু ভেজে টেজে সব কিছু রেডি করে তরকারি বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের এখানে চুলায় গ্যাস থাকে না, তো আমি আরেকটা চুলা বের করে, মানে ইলেকট্রিক চুলাটা কিছুটা ব্যবহার করেছি, যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে রান্নাবান্না, আমার বোন চলে যাবে খাওয়া দাওয়া করে। তো খুব দ্রুত আমরা দুষ্টুমি করছিলাম, কথা বলছিলাম। বোনটাকে পেলে অনেক সময় ব্যয় করি, মানে আনন্দ করতে করতে রান্না করি, খাওয়া দাওয়া করি, অনেক সময় চলে যায়। কখন যে সময় চলে যায় বোনটার সাথে, বোন আসলে আসলে কি বাবা মা নাই তো, ভাই একটা দূরে থাকে। আর বোন বলতে এই বোনটাই আমার ফুফাতো বোন, ওর সাথে আমি একসাথে আমরা বড় হয়েছি, ওর সাথে আমি খুব ক্লোজ। এই তো ওর মেয়ে আর আমার মেয়ে এখন খাওয়া দাওয়া করছে, রান্নাবান্না শেষ করে ফেলেছি। খুব মজা করে আনন্দ করে আমরা রান্নাবান্না করেছি দুই বোনে মিলে, আর দুষ্টুমি ঠাট্টামি করে ওদেরকে খাবার দিয়েছি। এখন আমরা খাবার খাচ্ছি। আমার হাজব্যান্ড, আমি কড়াই নিয়েই টেবিলে চলে আসছি, এত ঝামেলা করতে চাচ্ছিলাম না। কিসের আবার স্পেশাল কোনো একেবারে বাইরের কোনো মেহমান আসে নাই যে বেড়ে বেড়ে খেতে হবে, তাই কড়াই নিয়ে টেবিলে বসে গেছি। তো খাওয়া দাওয়া শেষ করে বোনকে বিদায় দিচ্ছিলাম, বোনের মেয়েটাও ছিল। খুব কষ্ট লাগছিল বোনটাকে বিদায় দেওয়ার জন্য, যেহেতু অনেকদিন পর পর আসে। আর আমাদের বাড়ির সিঁড়িতে একটু লাইট ছিল না, তাই অন্ধকারে দেখা যাচ্ছিল না। যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। মনটাও খারাপ হয়ে গেছিলো, বোনটা যাচ্ছিলো, ঘরটা খালি হয়ে গেছে, সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, একটু সুন্দর সুন্দর কমেন্টস করে যাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।